নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দর্শন করাবো তেজপুরের এক প্রসিদ্ধ ভোলানাথের মন্দির, মহাভৈরব মন্দির। এই মন্দির ইতিহাস প্রসিদ্ধ, বাণ রাজাই নির্মাণ করেছিল। আমরা মন্দিরে সকাল সকাল চলে গেলাম, আর গিয়ে এখানে বাইরে গেটটা কত সুন্দর দেখতে হয়েছে। গেটের ভিতরে সিঁড়ি দিয়ে উঠেই রাস্তার বাদিকেই আছে এই ভোলানাথের বিশাল বড় এক মূর্তি। এটা আগে ছিল না, এখন নতুন করে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এই আমি প্রথম দেখলাম। তারপর কিছু দূর গিয়ে এদিকে রাস্তার বাঁ পাশে আছে এটা যজ্ঞঘর। প্রতিদিন এখানে হোম করা হয়, আর ভক্তজনরা এসে এখানে হোমাত দিয়ে যায় যার যার মনোকামনা অনুযায়ী। আছে বিশাল বড় একটা ফিল্ড। তারপর মন্দির প্রাঙ্গণে ঢুকেই এখানে রাখা আছে নন্দী মহারাজ। তারপর আমরা মেন গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। মান্যতা অনুযায়ী এখানকার যে শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গটা হয়েছে জ্যান্ত পাথর দিয়ে তৈরি করা। আর এই শিবলিঙ্গ বছরে বছরে বড় হয়ে যাচ্ছে। আমি যখন প্রথম দেখেছিলাম শিবলিঙ্গটা অনেক ছোট ছিল, এখন এই শিবলিঙ্গটা অনেকটাই বড় হয়ে গেছে। এখানে ভক্তের ভিড় সবসময়ই থাকে, তবে শ্রাবণ মাস আর প্রত্যেক সোমবার একটা বিশেষ সময়, তাই এখানে ভিড়টা বেশি থাকে। শ্রাবণ মাসে তো এত ভিড় থাকে, লাইন ধরে ঢুকতে হয় পুজো করতে। আমরা এখানে ভোলানাথের দর্শন করে পিছনের গেট দিয়ে বেরিয়ে এলাম। তারপর মন্দিরের এই বাঁ পাশে আছে এখানে ভোগঘর, এখানে রান্না করা হয় ভোগ। আর ওই পিছন দিকে যে ঘরগুলো আছে ওখানে প্রসাদ বিতরণ করা হয়। আর এই দিকে আছে পুরোনো দিনের একটা কুয়া, আর এখনও অনেক কাজ চলছে। আগে এই নাট মণ্ডপটা নতুন করে বানানো হয়েছে। এখানে প্রতি বছর দুর্গাপূজার সময় মা দুর্গার প্রতিমা স্থাপন করে দুর্গাপূজা করা হয়। এই হয়েছে একটি মন্দিরের পুরানা খুঁটি। মন্দিরের উপর পর্যন্ত মন্দিরের চূড়াটা দেখতে খুবই সুন্দর। আর এইখানে ভক্তবৃন্দ যারা আসে তারা ধূপবাতি, প্রদীপ ধূপবাতি এখানে জ্বালায়। আগে ভিতরেই জ্বালানো হতো, এখন বাইরে দিয়েছে। এটাই খুব সুন্দর, ভালো একটা কাজ হয়েছে যে যত আবড়া জাবড়া হয় সব বাইরেই থেকে যায়, ভিতরটা নোংরা হয় না। এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখলাম। লোককথা অনুযায়ী এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল দাপর যুগে, কারণ শ্রীকৃষ্ণ দাপর যুগে ছিলেন, আর বাণ রাজাও দাপর যুগেরই। আর এই বাণ রাজা ছিলেন ভগবান শিবের একজন প্রিয় শিষ্য, তাই সে নিজের হাতে এই শিবলিঙ্গ তৈরি করে এখানে পুজো করতেন। প্রতি বছর শিবরাত্রির সময় মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। 2 দিন ব্যাপী এখানে মেলা থাকে, ভক্তরা পুজো করে মেলা ঘুরতে আসে। আমরাও ঘুরতে যাই অনেক সময়। আর এই মন্দিরের অনেকেই অনেক মান্যতা নিয়ে আসে, মনের আশা নিয়ে আসে, আর ফল পেলে তখন তারা ওইভাবেই পুজো করে পুনরায় দর্শন করতে আসে। আমরাও আসি, দর্শন করতে আসি, পুজো করতে আসি কখনো কখনো। আর এই দাপর যুগের যে মন্দির, আর দাপর যুগের থেকে স্থাপিত যে ভগবানের মূর্তি, এখানে আসলে মানুষের মন এমনিই
পবিত্র শান্ত হয়ে যায়। আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই ভোলানাথের দর্শন করার জন্য আসবেন। আর এখানের ভোলানাথের মন্দিরের নাম হয়েছে মহাভৈরব মন্দির। ভৈরব মানে শিব আর শিব মানেই ভোলানাথ। জয় ভোলানাথের জয়। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন।